ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পঞ্চগড় পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন ঝুনুকে আটক করেছে পুলিশ। এর আগে সকালে পঞ্চগড়ের ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জেলা শহরের চৌরঙ্গি মোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাজশাহীর মোহনপুরে দেশ কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা 18 জন কর্মচারীকে বেঁধে রেখে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বুধবার মধ্যরাতে মোহনপুর উপজেলার বাক্সিমিল ইউনিয়নে গঙ্গপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে প্রায় 2 কোটি টাকার ভারতীয় গরু ও মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। এ সময় বিজিবির উপর হামলাকারী এক চোরা কারবারিকে আটক করা হয়। 5 ও 6 আগস্ট সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ এবং উতমা বিওপি অভিযান চালিয়ে ভারতীয় মহিষ এবং গরু আটক করা হয়। কক্সবাজারের মহেশখালীতে 105 কোটি টাকা মূল্যের 1,50,00,000 মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও পুলিশ। সকালে প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। অভিযানের সময় অবৈধ কারেন্ট জাল মজুতকারী ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। জেলা প্রশাসন এবং বন বিভাগের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হয়। র্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন ও মুক্ত মঞ্চ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। লক্ষ্মীপুর জেলা 292টি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্নার উদ্বোধন করা হয়েছে। সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান শিক্ষকদের হাতে বই তুলে দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন।